সবার আগে সবার আগে আগামীর বাংলাদেশে আমরা নিজেরাই আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমরা আগামী বাংলাদেশ এমন একটি বাংলাদেশ চাই যেখানে যারা এই দেশের জন্য কল্যাণ চাই, এই সমাজের জন্য কল্যাণ চাই, আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতি করবেন না। যারা এই দেশকে গড়ে তুলতে চায় তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন যে তিনি যাতে আমরাও এলাকার যারা দেশের ভালো চাই তাদের নিয়ে কাজ করতে চাই। যারা এই দেশকে চক্রান্ত ষড়যন্ত্র করবে, এদেশে ধ্বংস যাবে, আমরা তাদেরকে হয়তো দূরে রাখবো, কিন্তু দেশকে ভালোবেসে যারা আসবে আমরা তাদেরকে সামনে থেকে আগামী দিনে এই এলাকা গড়ে তুলতে চাই। আমাদের যে ঢাকা নয়, এটি অনেক অবহেলিত একটি এলাকা ঢাকা নয়। এখানে আমাদের অনেক সমস্যা রয়েছে। আমাদের এই এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে, আমাদের জলবদ্ধতার সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সংস্কারের প্রয়োজন, আমাদের রাস্তাঘাট অপ্রশস্ত, আমাদের খেলার মাঠ নাই, ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা নাই, আমাদের এখানে কমিউনিটি সেন্টার নাই, আমাদের এখানে অনেক ওয়ার্ড রয়েছে যেখানে এখনো বাঁশের সাঁকো দিয়ে রাস্তাঘাট চলতে হয়। এই সেখানে অনেক আমাদের ব্রিজ দরকার। আমাদের এখানে আসলে আমরা এই সমাজকে সুন্দর করা দরকার। আমাদের এই এলাকাকে আপনারা দেখেছেন যে অনেকে যখন যে দল ক্ষমতায় আসে সেই দলে কিছু বিপদগামী নেতা কর্মীরা অনেক সময় সমাজকে কলঙ্কিত করে। আমাদের দলের নেতা শহীদ আমাদের জনাব তারেক রহমান বলেছেন, আগামী দিনে তিনি যারা এই অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবে, যারা সমাজকে কলুষিত করে, যারা মাদক চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে, তাদেরকে দলে আশ্রয় দেওয়া হবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা এক দুইবার পার পায়ে গেলেও তাদেরকে কিন্তু পরবর্তীতে দলমুক্ত দেওয়া হবে না এবং তাদেরকে আইনের কাছে হস্তান্তর করা হবে। সুতরাং আমরা বলতে চাই, আগামী দিনে আমরা একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতি, একটি গণতান্ত্রিক, একটি উন্নয়নের ঢাকা নয় চাই। এবং যে ঢাকা নয় প্রতিটি লোক বলতে পারবে আমি এই ঢাকা নয়ের একজন বাসিন্দা, আমি এই এলাকার উন্নয়নে আমিও একজন অংশীদার। সুতরাং আসুন আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই। আমরা ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের এই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে সকলের মতামতে আমরা যাতে ঢাকা নয়কে গড়ে তুলতে পারি, আপনাদের কাছে সেই আহ্বান থেকে আমি জানাচ্ছি। সুতরাং আমি মনে করবো যে আপনারা আপনাদের আজকে আমার প্রতি ভালোবাসা দেখছেন, সেই কারণে কৃতজ্ঞতা। ইনশাল্লাহ আপনাদের এই ভালোবাসার সম্মান যাতে আমরা আমাদের কর্মে দিতে পারি এবং আমরা বাংলাদেশে একটি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সাম্প্রদায়িক, একটি সম্প্রীতির, একটি মানবিক, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারি। সবার আগে গর্বতার গর্ব দেশ, সবার আগে